সবজি বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চাল, মুরগি ও মাংস এখনো চড়া দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন কারফিউর সময়ে বিক্রি করতে না পারায় এখন বাজারে সরবরাহ বেড়েছে বলেই কমেছে দাম। এদিকে ক্রেতারা বলছেন বাজারের সিন্ডিকেট ভেঙে দিতে পারলে নিত্যপণ্যের দাম আরও কমবে। তাই নতুন সরকার বিশেষ উদ্যোগ নেবে বলে আশাবাদী সাধারণ মানুষ। বিস্তারিত ফয়সাল রয়েলের প্রতিবেদনে। বেশ লম্বা সময় পর বাজারে প্রাণ ফিরেছে, তাই খুশি ব্যবসায়ীরা। বাজারে যোগান বাড়ায় কমেছে সবজির দাম। সব ধরনের সবজিতে দাম কমেছে 10 থেকে 20 টাকা। কমেছে পেঁয়াজ, কাঁচামরিচ আর আলুর দাম। তবে ক্রেতা ও বিক্রেতারা বলছেন বাজারের সিন্ডিকেট ভেঙে দিতে পারলে দাম আরো অনেক কমে যাবে। এই লাউটার ব্যাপারটাই আমার খুব আনন্দ লাগতেছে এখন, কারণ এই লাউটা যখন জিজ্ঞেস করতাম 100 টাকা একদম, আর এখন আজকে বলাতে বলে 50 টাকা। দেখেন অর্ধেক নাই, দাম এখন অলরেডি কমেই যাইতেছে, মোটামুটি কমে যাইতেছে। কয়েকদিন দেখা গেছে প্রচুর পরিমাণ মাল আসতে পারে নাই, যার কারণে মালগুলো একত্রে সব মাল ঢুকতেছে, যার কারণে দামটা একটু কমে গেছে। এখনো বাড়তি চালের দাম, কমেনি ডালের দামও, আর তেলের দর রয়েছে আগের মতোই। বাজার আসলে আগের থেকে একটু স্বস্তি আছে, মোটামুটি তেলের সরবরাহ ভালো আছে, তারপরে ডাল, চিনি ওগুলো সরবরাহ ভালো আছে। চাউলের দাম একটু বাড়ছিলেও বাড়তি অবস্থায়। সরকারের কাজ হবে সামগ্রিকভাবে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, পাশাপাশি জঙ্গি, মাদক, সন্ত্রাস, দুর্নীতি এগুলোকে প্রাধান্য দিতে হবে। পাশাপাশি বাজার মনিটরিংয়ের পাশাপাশি সমস্ত সব কিছুর দাম কমাইতে হবে। কাঁচামরিচের দিকে দেখলাম, পেঁয়াজের দিকে দেখলাম, মাছের দিকেও গেছিলাম, মাছের দিকেও কমছে, মাংসের দিকেও কিছুটা কমছে, এবং আরও অন্যান্য বেগুন আর কাঁচা বাজার বলতে সবকিছু কমে গেছে এক কথায়। একই সাথে মুরগি ও মাংসের দাম আছে আগের মতোই, তবে শীঘ্রই দাম কমবে বলে জানান বিক্রেতারা। এদিকে ডিমের ডজন বিক্রি হচ্ছে 150 টাকায়। আমাদের বাজারে মাল আনে না, আমাদের 3 রকমের সিন্ডিকেট ছিল। এখন আলহামদুলিল্লাহ কোনো সিন্ডিকেটের নিজের মন খুশি মতন দোকানদারি করতে আছে, কিনতে পারতেছি। এই জন্য 10 টাকা 20 টাকা কমে বেচতে পারতেছি। চাঁদাবাজি সবকিছু বন্ধ হইলে বাজার সরকার এমনিও চাপ দিব, আর এটা সিন্ডিকেট না হইলো। মাছের বাজারে ইলিশের দাম কমেছে কেজিতে 100 থেকে 200 টাকায় বাজার ভেদে। এদিকে রুই ও বোয়ালের দামও কমেছে। কারো কাছে এক রেট, আরেকজনের কাছে আরেক রেট। যেমন উনি মাছ বেচে এক রেটে, ওই মাছ নিলাম আমি আপনার 1400 টাকা কেজি, আরেকজনের কাছে 1600 টাকা কেজি। উনি মাছে এটা হলো 1000 টাকা কেজি, আরেকজনের কাছে 1200 টাকা কেজি। যারা ইলিশ মাছ খাইতো এরা তো জানলে পলাইছে, এই কারণে মোটামুটি দাম কম আছে, কিন্তু কাস্টমারে দাম বেশি, কিন্তু অনেকটা দাম কমছে ইলিশ মাছের। কিনলে আনছি 550 টাকা, অনেক শুক্রবার বেশি 500 টাকা, 450 টাকা দেশি রুই মাছ। আর ওই যে নদীর পাঙ্গাস আছে কেজি 700 টাকা কেজি। কিছু পণ্যের দাম কমলেও এখনো এক পণ্যের দাম এক এক দোকানে এক এক রকম। কেন? এই প্রশ্ন তুলে নতুন সরকার নিত্যপণ্যের দাম কমানোর আশায় আছেন সাধারণ মানুষ। ফয়সাল রয়েল, 71, ঢাকা।